আসসালামু আলাইকুম। শুভ চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21শে এপ্রিল। তো সেটি নিয়ে আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের অন্তর্ভুক্ত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার অর্থাৎ বিএফসিসি এ নিম্নলিখিত উল্লেখিত পদের সময়ে ক্যাজুয়াল ভিত্তিতে অর্থাৎ এখানে জনবল নিয়োগের যে লক্ষ্য মার্চের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আবেদন করা যাচ্ছে। দেখতে পাচ্ছি বিএফসিসি বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে পেন্ট্রি ম্যান ক্যাজুয়াল নেওয়া হবে 162 জন, যেখানে ন্যূনতম এসএসসি অথবা সমান হতে হবে। আর উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, মূলের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, বিএমআই 18.5 থেকে 23.9। এখানে বিএমআই থাকতে হবে, বডি মাস ইন্ডেক্স, যেটা হচ্ছে শরীরের উচ্চতা অনুযায়ী একটা উত্তীর্ণের যে বিষয়টা। তো এখানে নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি, ইউনিফর্ম, যৌথ ও যাতায়াত ভাতা বাবদ মোট 675 টাকা প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও কর্তৃত্ব অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। এরপর ডিসওয়ার ক্যাজুয়াল বেতন বিভাগ 1 প্রশাসন, পদের সংখ্যা 8টি। এখানে বয়স হতে হবে অনূর্ধ্ব 32 বছর, যেটা হিসাব করতে হবে TCF পিন থেকে। এখানেও HSC পাস হতে হবে, 500 হতে হবে, 4 ইঞ্চি হতে হবে। এরপর হাইজিন হেল্পার ক্যাজুয়াল, এখানে 16টি পদ রয়েছে, আর এটাও HSC পাস এবং অবশ্যই সুটার মধ্যে হের অধিকারী হতে হবে। আর কিচেন হেল্পার ক্যাজুয়াল, এটা একজন নেওয়া হবে। আর বেকার হেল্পার কমপক্ষে HSC পাস, এখানে 12 জন নেওয়া হবে। এরপর হচ্ছে মেনটেন্যান্স হেল্পার ক্যাজুয়াল, এটা এখানেও 10 জন নেওয়া হবে। এটা HSC পাস হতে হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এগুলা 6 মাসের কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এক্ষেত্রে 7 নম্বর স্টোর হেল্পার ক্যাজুয়াল, শুধু পুরুষ। এখানে বেতন বিভাগে 1 প্রশাসন, পদের সংখ্যা 5টি। এখানে 675 টাকা প্রতিদিনের হাজিরা সাপেক্ষে এবং অন্যান্য ভাতাও প্রযোজ্য হবে। এখানে HSC পাস এবং উচ্চতা 5 ইঞ্চি। এরপরে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল, এটা বিজ্ঞান বিভাগ হতে HSC হতে হবে। এটা রাজ্যে পদের সংখ্যা 40টি এবং এখানে 875 জন প্রতিদিনের হাজিরা পাবে। আর এখানে বিজ্ঞান বিভাগে HSC অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম GPA 3 থাকতে হবে। SSC পরীক্ষার ন্যূনতম GPA 3 থাকতে হবে, পদার্থবিদ্যা আর গণিতের। এরপর হচ্ছে পাম্প অপারেটর ক্যাজুয়াল, এটা বেতন বিভাগ হচ্ছে প্রশাসন 1, প্রশাসন পদের সংখ্যা 1, এটাতে 875 টাকা, ন্যূনতম SSC পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পেট্রোল পাম্প অপারেটর হিসেবে নিজস্ব অভিজ্ঞতা থাকতে হবে। এটা পাম্প অপারেটর একজন না হবে। ফায়ার হেল্পার ক্যাজুয়াল, এখানে 5 জন না হবে। SSC অথবা সমান, তবে বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকার যোগ্য হবে, পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে দৈনিক 875 টাকা হাজিরা হবে। এরপর অন্যান্য প্রদত্ত ভাতা প্রাপ্য হবে। এরপর যে পেট্রো হেল্পার, এটা হচ্ছে 18 জন নেওয়া হবে। এটিও হচ্ছে 875 টাকা হাজিরা হিসাবে প্রাপ্য হবে, অন্যান্য ভাতা সহ। এরপর 12 নম্বর দিকটা হচ্ছে সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল, এখানে 100 জন নেওয়া হবে, 875 টাকা হাজিরা হিসাবে। এখানে SSC অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হবে, মহিলার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। অবসরপ্রাপ্ত পুলিশ আর্মড ফোর্স প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর এয়ারক্রাফট ক্লিনার নেবে 160 জন, এখানে ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে। তো বন্ধুরা, এখানে যে শর্তাবলী ও অনলাইনে যে আবেদনে পূরণ করার যে নিয়মগুলো, 1 নম্বরে সকল পদের বয়সসীমা 23/4/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 থেকে 32 বছর হতে হবে। SSC পাসের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বর্ণিত পদসমূহ নির্বাচিত প্রার্থীগণ 89 দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইট www.biman.gov.bd এবং www.bimanairlines.com এ প্রকাশ করা হবে। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন, আমি এটির লিঙ্কটি দিয়ে রাখবো। পরীক্ষায় আবেদন সংক্রান্ত যে বিষয়গুলো এখন রয়েছে, নিয়মগুলো রয়েছে, এটা হচ্ছে bbal.teletype.com.bd। তো এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবে। আবেদনের সময়সীমা 23/4/2025 থেকে 22/5/2025। তো এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের অবশ্যই 72 ঘন্টার মধ্যে যারা রেগুলার পাবেন, এরপর 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। অনলাইনে আবেদন প্রার্থীর যে 300 পিক্সেলের রঙিন ছবি এবং
300x80 পিক্সেলের তার স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তো এই ছিল। তো এরপর যেটি থাকবে SMS প্রেরণের ক্ষেত্রে আপনাদেরকে দুইটি মেসেজের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে। প্রথম SMS এ আপনারা BBAL9 এটি দিয়ে স্পেস দিবেন। এরপরে আপনার যে ইউজার আইডি এটি লিখে 163 নাম্বারে সেন্ড করতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। তো এরপর যদি অ্যাপ্লিকেন্টসের একটা মেসেজ আসবে, রিপ্লাই আসবে এরকম, দেন আপনারা দ্বিতীয় মেসেজ সেন্ড করবেন এভাবে BBAL9 এবার স্পেস ইয়েস লিখে তারপর যে আবার স্পেস দিয়ে একটা পিন আসবে, ওই পিনটি লিখে তারপরে 163 নাম্বারে পুনরায় সেন্ড করবেন। দেন আপনারা একটি রিপ্লাই মেসেজ পাবেন এরকম, কংগ্রাচুলেশন। এরপর আপনারা শত্রু প্রাপ্তির বিষয়টা পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। তারপর আপনারা এছাড়াও যদি কারো যে লিখিত পরীক্ষার ক্ষেত্রে আরো কিছু নিয়মাবলী রয়েছে এগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নতুন ভিডিওতে পৌঁছে পাবেন। আর যদি কারো আবেদন করতে সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং এখানে কমেন্ট করতে পারেন। বা কে চান আমার মাধ্যমে আবেদন করাবেন সেটিও করতে পারবেন, যার জন্য আমি এখানে কমেন্টে আপনারা নিয়ে করবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।